মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে টকটাইম ও ইন্টারনেট সেবার ওপর 15% ভ্যাট আরোপ আছে। এটি আরও 5% বাড়িয়ে 20% করা হয়েছে। মুঠোফোনে রিচার্জ করার সময় এই অর্থ কেটে রাখা হয়। 2024-25 অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ প্রস্তাব তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা। সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। উচ্চবিত্ত থেকে শুরু মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কাছে মুঠোফোন অতি প্রয়োজনীয় সেবা। কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসব জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। ফলে এসব চালাতে খরচ আরও বাড়বে। বর্তমানে প্রতি 100 টাকার টকটাইম পেতে হলে 133 টাকা 25 পয়সা রিচার্জ করতে হয়। নতুন প্রস্তাবের কারণে 100 টাকার টকটাইম পেতে 139 টাকা রিচার্জ করতে হবে। আরও সহজভাবে বলা যায়, 100 টাকা রিচার্জ করলে সরকার 28 টাকা শুল্ক কর পাবে। বাকি অর্থের সমপরিমাণ টকটাইম পাবে গ্রাহক। এর আগে 2015-16 অর্থবছরের বাজেটে মুঠোফোনে কথা বলার ওপর প্রথমবারের মতো 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। পরে তা একাধিক দফায় বাড়িয়ে 15% করা হয়। এই খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্পূরক শুল্কহার বৃদ্ধি গ্রাহকের ওপর বিরূপ প্রভাব ফেলবে। বিশেষ করে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যখন কয়েক প্রান্তিক ধরেই কমছে। বাড়তি করের বোঝা এই নেতিবাচক প্রবণতাকে আরও বেগবান করবে। সার্বিকভাবে করহার বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্দেশ্য সফল হবে না। কারণ, ব্যবহারকারীর ব্যয় পরিমাণ এতে কমে যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাস পর্যন্ত মুঠোফোনের গ্রাহক সংখ্যা ছিল 19,37,00,000। তবে এক ব্যক্তির একাধিক মুঠোফোনের হিসাবও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। দেশে 12,51,00,000 মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করা হয়। সিম কার্ড বিক্রির সময় এখন 200 টাকা মূসক দিতে হয়, এটি বাড়িয়ে 300 টাকা করা হয়েছে।